আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু একটা দিনের গল্প নয়, বরং ৪ দশকের এক বিশাল উপাখ্যানকে আমাদের সামনে তুলে ধরে, আর সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি জানানো শেষ শ্রদ্ধা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ব্যাপারটা বুঝতে হলে আমাদের ৪ দশকেরও বেশি সময় পেছনে ফিরে তাকাতে হবে। দেখুন, দুটো মুহূর্ত, কিন্তু আবেগের গল্পটা যেন একই সুতোয় গাঁথা। একদিকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আর অন্যদিকে তার স্বামী, একজন সাবেক রাষ্ট্রপতি। তো এই ঘটনার গুরুত্বটা ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু কল্পনা করতে হবে ২০২৫ সালের ডিসেম্বরের সেই দিনটার কথা, যখন খালেদা জিয়াকে শেষ বিদায় জানানো হচ্ছিল। বিভিন্ন প্রতিবেদনে যা উঠে এসেছে তা ছিল এক কথায় অবিশ্বাস্য। বিভিন্ন রিপোর্টে এই ভিড়কে বর্ণনা করতে গিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা শুনলেই অবাক হতে হয়। বলা হচ্ছে এটা কোনো সাধারণ জমায়েত ছিল না, বরং ভালোবাসার এক বাঁধভাঙা জোয়ার, যা রাজধানী ঢাকার রাস্তায় কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু শুধু ঢাকার স্থানীয় কোনো ঘটনা ছিল না। রিপোর্টগুলো বলছে দেশের এক একটা প্রান্ত থেকে মানুষ তীব্র শীতকে উপেক্ষা করে, অনেকে তো সারা রাত জার্নি করে রাজধানীতে এসেছিলেন। কেন? শুধু একবারের জন্য শেষ শ্রদ্ধা জানাতে। তাদের এই ডেডিকেশনই বলে দেয় আবেগটা ঠিক কতটা গভীর ছিল। একদিকে যেমন ছিল সাধারণ মানুষের এই বাঁধভাঙ্গা আবেগ, অন্যদিকে রাষ্ট্র কিন্তু তার ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান জানাতে কোনো কমতি রাখেনি। পুরো আয়োজনটাই একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে করা হয়েছিল, যেখানে সম্মানের কোনো কমতি ছিল না। প্রথমে সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে কফিন গ্রহণ করে। এরপর একজন রাষ্ট্রনায়কের প্রতি সর্বোচ্চ সামরিক সম্মান দেখিয়ে একটি বিশেষ সামরিক যানে মরদেহ বহন করা হয়। পরিবারের সদস্যরা শেষ শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্র এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং সবশেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। আর এখানেই কিন্তু গল্পটা অতীতের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তার শেষ বিশ্রামের জায়গাটা হয় ঠিক তার স্বামীর সমাধির পাশে, যাকে ১৯৮১ সালে এখানেই সমাহিত করা হয়েছিল। মানে একই মাটিতে দুটো ইতিহাস যেন একসঙ্গে মিলে গেল। আর ঠিক এই মুহূর্তেই গল্পটা একটা অন্য মাত্রা পেয়ে যায়, কারণ এই দৃশ্যটা কিন্তু নতুন ছিল না। চলুন দেখি এই দিনের ঘটনাটা কিভাবে ৪ দশক আগের একটা দিনের হুবহু প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। রিপোর্টগুলো বলছে ১৯৮১ সালের ২রা জুনের সেই দিন, অর্থাৎ জিয়াউর রহমানের অন্ত্যেষ্টিক্রিয়া, আর ২০২৫ সালের ডিসেম্বরের এই দিন, এই দুটো দিনের মধ্যে অদ্ভুত এক মিল রয়েছে। মাঝখানের এই ৪৪টা বছর খালেদা জিয়া সেই রাজনৈতিক উত্তরাধিকারকেই তো এগিয়ে নিয়ে গেছেন। ভাবা যায় ১৯৮১ সালে তার স্বামীর বিদায় জানাতে প্রায় ২০ লাখ মানুষ জড়ো হয়েছিল। সেই সময় এত বড় জামায়াত, এটা দেশের মানুষের স্মৃতিতে একটা মাইল ফলক হয়ে আছে। এই বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। মানে দুটো ঘটনার মধ্যে প্রায় ৪৪ বছরের ফারাক। একটা প্রজন্ম প্রায় বদলে গেছে, কিন্তু মূল আবেগটা একই রয়ে গেছে। বিশ্লেষকরা ঠিক এটাই বলছেন। জিয়াউর রহমানের জন্য যা ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি, খালেদা জিয়ার জন্য সেটাই হয়ে গেল মানুষের মহাসমুদ্র। ভাষাটা বদলেছে, কিন্তু ভেতরের অনুভূতিটা বদলায়নি। তো সব মিলিয়ে প্রশ্নটা দাঁড়ায়, এই দুটো ঘটনা একটা রাজনৈতিক পরিবার সম্পর্কে আসলে কি বলে? এটা কি শুধুই ক্ষমতার রাজনীতি, নাকি এর চেয়েও বেশি কিছু? রাজনৈতিক বিশ্লেষকরা ঠিক এই জায়গাতেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তাদের মতে এই বিশাল জনসমাগম এটাই প্রমাণ করে যে জিয়া পরিবারের জনপ্রিয়তা কেবল ক্ষমতার সমীকরণে বাধা নেই। এর আসল ভিত্তি হল মানুষের সঙ্গে একটা গভীর ব্যক্তিগত আর আবেগের সম্পর্ক। শেষ পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে যে সারসংক্ষেপটা উঠে আসে তা হল, জিয়া নামটা শুধু একটা রাজনৈতিক পরিচয় নয়, এটা বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী আবেগের নাম, যা কয়েক দশকের উত্থান পতন আর বিতর্কের পরেও মানুষের মনে একইভাবে রয়ে গেছে। সবকিছু শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন একটা রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা প্রজন্মের পর প্রজন্ম ধরে এতটা গভীর আর দীর্ঘস্থায়ী হয়, তখন সেটা একটা দেশের ভবিষ্যতের রাজনীতির জন্য ঠিক কী ইঙ্গিত বহন করে।